সৌমেনদা ভালো মানুষ নয় কাকাই। ভালো মানুষের মুখোশের আড়ালে দিদিকে বিয়ে করার পেছনে সৌমেনদার আসল উদ্দেশ্য ছিল এই পরিবারের কাছ থেকে সবকিছু কেড়ে নেবার। আর এতদিন তো আমিই ছিলাম সৌমেনদার সব থেকে বড় পথের কাঁটা। সৌমেনদার সাথে আমার প্রথম দেখা হয় সেই বৃষ্টি বাড়িতে। আমি জানি কাকাই এই সব কিছুর সাথে সৌমেনদা জড়িত। পিহু, তুমি এই কথাগুলো ঋষিকে এতদিন কেন বলনি? আমি বলার চেষ্টা করেছিলাম কাকাই। বৃষ্টি বাড়িতে আমি মিস্টার সেনকে সবকিছু বলেছি, তুমি শোনেননি। আর শুধু আমার মুখের কথায় না মিস্টার সেন, না দিদি, না এই পরিবারের কেউ কেউ আমাকে বিশ্বাস করবে না কাকাই। সত্যিটা সামনে আনার জন্য আমার প্রমাণের দরকার। সেই প্রমাণটুকু জোগাড় করার চেষ্টা করছি আমি কাকাই, আর কিচ্ছু না। সৌমেনদাকে অফিসের দায়িত্ব দিয়ে টেনে আনাটা আমারই প্ল্যান ছিল কাকাই। ওর মুখোশ টেনে খুলে দেওয়ার এর থেকে ভালো সুযোগ আমি আর কোনোদিনও পাবো না। তুমি আমাকে একবার ভরসা করে দেখো কাকাই, একবার। রুষা সৌমেনকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে পিহু। ও যদি সবটা জানতে পারে, রুষার বাঁচবে না। ঋষি মানসিকভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যাবে পিহু। আমি একটা বিশাল লড়াই করতে নেমেছি কাকাই, বিশাল লড়াই। কিন্তু কাকাই এই লড়াইটাতে আমি একা। আমার তোমার হেল্প লাগবে কাকাই। ও কাকাই, কাকাই আমার হেল্প করবে কাকাই, প্লিজ প্লিজ কাকাই। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, তুমি আমাকে কটা দিন সময় দাও। তুমি দেখো যদি মিস্টার সেনের সামনে আমি সত্যিটা না। আমি জানি কাকা, তুমি হয়তো আর আমাকে বিশ্বাস করতে পারছো না। আমি মিস্টার সেনের কাছে 3টে দিন চেয়েছি, তোমার কাছেও তাই চাইছি। মাত্র 3টে দিন। এই 3 দিনের মধ্যে যদি সৌমেনদার আসল রূপটা আমি সবার সামনে না আনতে পারি, তোমার যেটা ঠিক মনে হয় তুমি তাই করো। কিন্তু প্লিজ আমাকে এই 3টে দিন দাও। এই 3টে দিন দাও। বিশ্বাস করো কাকা, এই লড়াইটাতে আমি একা। যুদ্ধটা আমি একা লড়তে পারবো না। আমার তোমাকে প্রয়োজন কাকাই। I need your help, please.
কথা যদি সত্যি হয়, তুমি যদি সত্যি রুষা, ঋষি আর আমাদের পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য এত বড় কাজ করতে পারো, তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি পিহু, আজ থেকে এই যুদ্ধে তুমি একা নও, আমি আছি তোমার সাথে। থ্যাংক ইউ কাকাই, থ্যাংক ইউ। হে কি, ঘর অন্ধকার কেন? উনি কি শুয়ে পড়েছেন? কিন্তু উনি তো কোনোদিনও অসময়ে ঘুমোন না, তাহলে কি আমার শরীরটা খারাপ করলো? মিস্টার সেন, মিস্টার সেন, Mr. Sen? Mr. Sen? হে কি, ওনার কথা বরফের মতো ঠান্ডা। মিস্টার সেন, মিস্টার সেন চোখ খুলুন। মিস্টার সেন, কি হয়েছে আপনার? আপনার গায়ে এত ঠান্ডা কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে একা রেখে আর কোথাও যাবো না, কোনোদিনও যাবো না। মিস্টার সেন, মিস্টার সেন চোখ খুলুন প্লিজ। মিস্টার সেন, কি হয়েছে? আস্তে। আপনি ঠিক আছেন? আপনি ইয়ারফোনসে গান শুনছিলেন? হ্যাঁ, তো তাতে কি প্রবলেম আছে? কি প্রবলেম? আমি এত করে ডাকছি, আপনি সাড়া দিতে পারছিলেন না? ইচ্ছে করছে আপনার মাথাটা দেওয়ালে ঠুকে দিই। গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি তো কিছুই বুঝতে পারেন না। মানুষকে টেনশন দিতে খুব ভালো লাগে না আপনার? আর আপনার গা এত ঠান্ডা কেন? ঘরে এসি চলছিল, আমি অফ করতে ভুলে গেছি। আপনি বুঝতে পারছেন না নাকি? কিন্তু আপনি আমার এত কাছে এসে কি করার চেষ্টা করছিলেন? আপনি আমার ঘুমানোর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিলেন বুঝি? আপনি কি ভাবেনটাকে নিজেকে? সারাক্ষণ আপনার মাথায় খালি একই জিনিস চলে, তাই না? সব সময় কেউ না কেউ আপনার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। শুনুন, আপনার কাছে আসার আমার কোনো ইচ্ছে ছিল না। আমি ঘরে ঢুকে দেখলাম ঘর পুরো অন্ধকার, আপনার গা বরফের মতো ঠান্ডা। আপনাকে এত করে ডাকলাম, আপনি সাড়াও দিচ্ছিলেন না। আমি তো ভাবলাম আপনি মনে হয় মরে গেছি, তাই তো? মিস্টার সেন! আমি এত সহজে মরবো না মিস বৃষ্টিবাড়ি, আপনি চিন্তা করবেন না। আমার থেকে এত ইজিলি আপনি মুক্তি পাবেন না, আপনার লাক এত ভালো নয়। নো টাচিং শর্ত ফলো করে মাথা ধুয়ে দেওয়া কিন্তু ইজি, স্পঞ্জ করাটা নয়। হ্যাঁ, যতদিন না আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন এই শর্ত আমি মানি না। मेरा क्या तो लागे, क्यों तू बांधे मन के मन से धागे।